নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে, সেগুলো নিয়েই শেয়ার করব আজকের এই ভিডিও। তো এই ভিডিওতে প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আয়ুষ দেব ছেত্রী, যে ফুটবলারটিকে দলে নেবার জন্য ভালো রকম চেষ্টা চালিয়েছিল ইস্টবেঙ্গল এফসি দল এবং কথাবার্তা বলছিল, সেই আয়ুষ দেব ছেত্রীকে নিতে পারলো না ইস্টবেঙ্গল এফসি দল। আয়ুষ দেব ছেত্রী এফসি গোয়া দল ছেড়ে সে চেন্নাইন এফসি দলে যোগ দিয়েছে। 23 বছর বয়সী এই ন্যাশনাল টিমের মিডফিল্ডারটি ফ্রি এজেন্ট হিসেবে, ফ্রি প্লেয়ার হিসেবে সে কিন্তু চেন্নাইন এফসি দলে সই করলো। ইস্টবেঙ্গল এফসি দলের অফার ছিল, ইস্টবেঙ্গল এফসি দল তাকে ভালো রকমভাবেই চাইছিল নেওয়ার জন্য, কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের অফার রিজেক্ট করে দিয়েছে আয়ুষ দেব ছেত্রী। তার একটাই কারণ, সেটা হচ্ছে সে এখন মনে করছে যে সে এখন প্রপার গেম টাইম চায় তার, সেই জন্য সে মনে করছে যে ইস্টবেঙ্গল এফসি দলে গেলে সেখানে আরও অনেক মিডফিল্ডার রয়েছে, সৌভিক চক্রবর্তী আছে, জ্যাকসন সিং আছে, এছাড়া আরও দুটি নতুন মিডফিল্ডার সই করানো হয়েছে, দানিশ ফারুক রয়েছে, এরকম আরও একটা ফুটবলার রয়েছে, ওড়িশা এফসি দল থেকেও নিয়েছে। তো এই সমস্ত মিডফিল্ডার থাকা সত্ত্বেও সে কি প্রথম প্লেইং ইলেভেনে সুযোগ পাবে? এই কারণটার জন্য ইস্টবেঙ্গল এফসি দলের অফার রিজেক্ট করে দিয়ে সে চেন্নাই এফসি দলে সই করে নিয়েছে। নেক্সট আপডেট যেটা মোহনবাগান দলকে নিয়ে শেয়ার করার রয়েছে, মোহনবাগান দল বিশালকাইতের ব্যাকআপ গোলকিপার হিসেবে তাদের প্রথম পছন্দ রয়েছে ঋত্বিক তিওয়ারি। যা খবর রয়েছে, মোটা অঙ্কের টাকার একটা ভালো অফার ঋত্বিক তিওয়ারিকে দেওয়া হয়েছে। এখন দেখার এটাই রয়েছে যে ঋত্বিক তিওয়ারি এফসি গোয়া দল ছেড়ে মোহনবাগান দলে আসে কি আসে না, এটাই দেখার রয়েছে। এবং এই ডিসিশনটা ঋত্বিক তিওয়ারি এবং মোহনবাগানের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু নেওয়া হয়ে যাবে। ঋত্বিক তিওয়ারি সেই ডিসিশন নিয়ে নেবে, এরকমটা কিন্তু খবর রয়েছে। খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে যে ঋত্বিক তিওয়ারি সে আসছে কি আসছে না। বাট ঋত্বিক তিওয়ারিকে মোহনবাগান দল যদি নিতে পারে, দুর্দান্ত একটা সাইনিং হবে, বিশালকাইতের দুর্দান্ত একটা সঠিক ব্যাকআপ প্লেয়ার হবে। দেখা যাক মোহনবাগান দল এই গোলকিপারকে সই করাতে পারে কি পারে না। নেক্সট আপডেট, সবশেষে আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে আজ সকাল থেকেই যে বিষয়টা নিয়ে বেশ আলোচনা চলছে, মোহনবাগান দলের 6 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে মোহনবাগান দল যাকে সই করাতে পারে, বিভিন্ন জায়গা থেকে এই খবরটা উঠে আসছে এবং বেশ আলোচনা চলছে একটা প্লেয়ারকে নিয়ে। সেই প্লেয়ারটি নাইজেরিয়ান ফুটবলার, নাইজেরিয়ার একটা স্ট্রাইকার পজিশনের ফুটবলার, 27 বছর বয়স তার, মার্কেট ভ্যালু 4 কোটি 8 লাখ টাকা মতো, 4 কোটি 80 লাখ টাকা মতো তার মার্কেট ভ্যালু রয়েছে। 27 বছর বয়সী স্ট্রাইকার পজিশনের ফুটবলারটির নাম হচ্ছে ইফিয়ানি এজে। ইফিয়ানি এজে এই নামটা সকাল থেকেই কিন্তু মোহনবাগান দলকে নিয়ে বেশ আলোচনার মধ্যে রয়েছে যে এই ফুটবলারটি মোহনবাগান দলে আসতে পারে, এই ফুটবলারটিকে মোহনবাগান দল নিতে পারে। এরকম অনেক জায়গা থেকে খবর উঠে এসছে এবং আলোচনা চলছে। তো এই বিষয়টা নিয়ে তোমাদেরকে বলে দিই যে এই ইফিয়ানি এজের সাথে কোনোরকম কোনো কথাবার্তা মোহনবাগান দলের হয়নি এবং কোনোরকম ইন্টারেস্ট শো করেনি মোহনবাগান দল। টোটালি একটা মন গড়া খবর বের হয়েছে, যে কোনো এক জায়গা থেকে বের হয়েছে, তারপর একটা খবর যদি কোনো এক জায়গা থেকে বের হয় তারপরে তো অনেক আলোচনা হতে থাকে, এক এক করে অন্যান্যরাও এই খবর দিয়ে থাকে। কিন্তু এই এজেকে নিয়ে যে খবরটা সেটা পুরোপুরি একটা ফেক নিউজ, আর মেরিনাস এরিনা তারাও কনফার্ম করে দিয়েছে এবং অন্যান্য ভালো সোর্স তারা তো এই বিষয়টা নিয়ে কিছু বলবেই না, কারণ মন গড়া বা ফেক নিউজ নিয়ে তাদের খবর করার মতো সময় হয়তো নেই। কিন্তু তাও মেরিনাস এরিনা তারা জানিয়ে দিয়েছে এই ফুটবলারটি আসছে না, আর কোনোরকম কোনো লিঙ্ক আপ হয়নি মোহনবাগান দলের সাথে, কোনোরকম কোনো কথাবার্তাও হয়নি। আর ইফিয়ানি এজে যাকে নিয়ে কথাবার্তা হচ্ছিল সকাল থেকেই, একদম টোটালি একটা ফেক নিউজ। এই স্ট্রাইকারটি মোহনবাগান দলে আসছে না। স্ট্রাইকারটি হয়তো ভালো ফুটবলার হতে পারে, ফ্রি প্লেয়ার রয়েছে, নাইজেরিয়ার স্ট্রাইকার পজিশনের ফুটবলার। কোচ প্যানোস যখন গত বছর পাঞ্জাব এফসি দলে ছিলেন তখন কিন্তু একটা স্ট্রাইকার, দুটো এমন প্লেয়ার ছিলেন, নাইজেরিয়ান প্লেয়ার ছিলেন। তো সেই অনুযায়ী নাইজেরিয়ান প্লেয়ারের প্রতি হয়তো তার একটা চাহিদা আছে নিয়ে আসার, কিন্তু এই ইফিয়ানি এজে মোহনবাগান দলে আসবে এটা মোটামুটি একটা টোটালি ফেক নিউজ। লাস্ট তিনি খেলেছেন কিন্তু ওয়েলিংটন ফিনিক্সের হয়ে, এ লিগে খেলেছেন, তারপরে কিন্তু আর খেলেনি, লাস্ট ইয়ার খেলেছে, এখন পুরোপুরি ফ্রি প্লেয়ার রয়েছেন। তো দেখা যাক এই বিষয় নিয়ে, এটাই লাস্ট আপডেট, মানে পুরোপুরি একটা ফেক নিউজ। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে